আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ছোট্ট একটা মাঠে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমাদের গ্রামের একটা মাঠ, সেখানে আমাদের ছোট্ট পোলাপান খেলা রাখছে। আর আমাকে বলতেছে যে আমি এখানে খেলা রাখছি, তো আজকে আমরা দায়িত্ব নিব। তো আমি আজকে ফাইনালি বরাবর মধ্যে কোচের দায়িত্ব নিয়ে নিয়েছি। তাই আমি সবাইকে চিল্লাই করে বুঝাইতেছি, কিরে ভালোভাবে খেলা, কী খেলা খেলতেছস? ওরা তো খুব ভালো খেলতেছে। আর আমি ওদের ক্যামেরাম্যানে বলতেছি যে ভালোভাবে খেলাও, আর ভালোভাবে ক্যামেরা ধরো, তোর কী বলতেছি না বলতেছি। আর যাই হোক, আমি ওদেরকে বলতেছি যে ভালোভাবে খেলা, কী শর্ট ড্রেস, ভালোভাবে খেলা। আর ক্যামেরা বলতেছি ঠিক আছে ক্যামেরাম্যান, ভালোভাবে ভিডিও করো। আর আমি বলতে চাই ঠিক আছে স্যার, স্যার। হ্যাঁ, তো হুট করে বলতেছি যে ভাই তোমার ভিডিওটা তো খুব সেই, আমি তোমার ভিডিওকে দেখে কাজ করেছি। এর মধ্যে আমার বাচ্চা বলতেছে কী খেলতেছো ভাই, প্লেয়ার নামো। তো আমি হুট করে বলতেছি এই ভালোভাবে খেলা, আনালে তো প্লেয়ার নামাই দিবো। তো আর খুব ভালোই খেলতেছে, এই রে মারবো কিছু, আর 6 মারলো। তো মারার পরে দেখি যে এরা খুব ভালোই খেলতেছে। আর আমি এর মাঝে ওই ভাইয়ের লগে কথা বলতেছি, বিপক্ষ দলের লগে। আমি বলতেছি যে ভাই ভালোভাবে খেলাও, কী খেলতেছো, হয়তো আমরা হারাও না, তো আমরা তোমরা হারাই। তো আমি হুট করে ভিডিওটা কেটে দিয়ে হুট করে চলে এসেছি এখানে। তো এখানে এসে দিয়ে আমি সূর্যটা খুব সুন্দর, আর এখানে দেখি সূর্যটা এত সুন্দর লাগতেছে, আমি ভিডিও না করে পারলামই না। তো ওয়াও, সেই লাগতেছে সূর্যটা ভিডিও করলাম। তো এর মাঝে আমি হুট করে আবার চলে গেলাম এদিকে মাঠের দিকে। তো মাঠের দিকে এসে দিকে আমরা সবাই খেলতেছে। তো হুট করে আমি এদিকে চায়ের দিকে কী রে, আমার এখানে তো একটা স্পট, গোলকিপার এত বড় কেন? তো আমি হুট করে গোলকিপারে গেলাম, কিরে তুই এত ছোটো বললাম কেমনে উঠছস, ওরা কি না করে নাই? তাও ওরা বলতেছে ওরা বড়। তো আমি ঠিক আছে ভালোভাবে খেলা। আর এর মধ্যে আমার বাচ্চারা বললাম যে হুজুর মানুষ, হ্যাঁ ভাই তুমি কিছু বলো। বলতেছে হ্যাঁ আমি অনেক কিছু বলতেছি, কিন্তু বয়সটা তুলে দিলাম না। তো আমি হুট করে বলতেছি ওই মাঠের বিষয়ের কথা বলতেছি। এর মধ্যে আমার ক্যামেরাম্যান চলে আসতেছে, ওইদিকে আমার একটা ক্যামেরাম্যান, আবার সামান্য ক্যামেরাম্যান, আমি নিজে একটা ক্যামেরাম্যান। আর এরা বলতেছে যে হ্যাঁ ঠিক আছে ওইদিকে ভিডিও ধরো, ওইদিকে করো। তো আমি ভিডিওটা কেটে দিয়ে আমি আবার চলে আসবো মাঠের দিকে। তো আমি সবাই জিজ্ঞাসা করতেছি কিরে কেমন চলতেছে, কি খেলাধুলা ভালো কেমন নেই, কখনো আমরাও এরকম ভালোভাবে চলতেছি। আর ওদের খেলাগুলো খুব ভালো লাগতেছে, ছোটো পোলাপান খেলতেছে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করতে কিরে তোদের কেমন লাগতেছে, ও একজনের প্রশ্ন করতেছে। আমি ভিডিওটা কেটে দিয়ে আবার এদিকে চলে আসবো। আমি ওরা গোলকিপারে জিজ্ঞাসা কিরে তোর এত দাঁড়িয়ে উঠে গেছে, তুই এমনি খেলা তো শিখে। তো ওরা বলতেছে যে ওরা বড় প্লেয়ার, তাই আমরা গোলকিপারটা বড় নিয়ে আসছি। আর আমি ওখানে কোচ দায়িত্ব করতেছি, আমি ওদেরকে কিছু বলি নাই। তো ওরা চুপচাপ দাঁড়ায় রয়েছে। আর আমার এখানে অভিজ্ঞ প্লেয়ার এসেছে। আর আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছি হ্যাঁ কেমন আছো, ভালো আছো। ওদেরকে জিজ্ঞাসা যে আমি একটা ব্লগ করতেছি, তো কেমন কিছু বলো। বলতেছে না আমি কিছু বলতে পারি না, আমার মন ভালো না। আর একটা গাইস এখানে বলতে দেখা যাইতেছে যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, যে আমাদের মানুষের কি বুদ্ধি দেখছেন, এটাকে সুন্দরভাবে করে ধান নিয়ে দিতেছে। আর আমাদের কিন্তু টুকটাক বৈশাখ ধান কাটা লেগে গেছে, বৈশাখ মাস পড়ে গেছে। তো এর মাঝে আমি ভিডিও করে শুরু করছি এখানে। আর আমার গোলকিপার জিজ্ঞাসা যে ভালোভাবে খেল। আর ওরা বলতেছে না ঠিক আছে খেলা ভালো হইতেছে। তো খেলতে সবাই দিয়ে যে মার ভঙ্গি 4-6 মারতেছে, দূর কি বলতেছি মুখের মধ্যে, 6 মারতে আছে। তো গাইস এমনি আমি আস্তে ভিডিও করি, আর ভিডিওর মাঝে যে আমি একটু আনন্দ ভোগ করি। আর এখানে ভিডিওগুলো করতেছি, যেটা আমি বাংলার মানুষের তুলে ধরতেছি। আর যদিও ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো বিদায় নেব এখান থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।